আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি আপনার দোয়া এবং ভালোবাসায়। তো এখন আমি আছি বরিশাল। বরিশাল থেকে যাব আমার দেশের বাড়ি। আমার দেশের বাড়ি কোন জায়গায় আপনারা অনেকে জানেন না। আমার দেশের বাড়ি হলো ভোলা। তো আমি এখন বরিশাল থেকে ভোলা উদ্দেশ্যে রওনা দিয়েছি, গাড়িতে আছি। তো দেখেন এখন কিছুক্ষণ পরে আবার স্ক্রিন বোর্ডে চড়ছি। তো স্ক্রিন বোর্ডে চড়ার পরে দেখেন ভাই ভিউটা অনেক অস্থির। তো আমি কোনো সময় স্ক্রিন বোর্ডে চড়িনি, এই প্রথম ফার্স্ট স্ক্রিন বোর্ডে চড়লাম। স্ক্রিন বোর্ডের ফিলটাই অন্যরকম। পুরো অনেকক্ষণ ধরে জার্নি করার পরে আমার স্ক্রিন বোর্ডে চড়লাম। গাড়িতে অনেক জার্নি করা হয়েছে, এখন একটু বাতাস খেতেছিলাম। পাই যে পরিমাণ ঢেউ দিতে শুরু করলো, মানে আমি পুরা ভয় পেয়ে গেছি। অনেক মানুষ আছিল, যে পানি পুনি দেখে দেখে পুরো মোবাইল পানি হইতে ভরে গেছে। তো এখন আমি চলে যাচ্ছি আমি বরিশাল থেকে ভোলা। ভোলা আমি যাব আমাদের বাড়িতে, ভোলা থেকে আমাদের বাড়িতে যাব। তো আমার বাড়ি হলো ভোলা, আপনারা অনেকে জানেন এবং অনেকে জানেন না। তো স্ক্রিন বোটটা অনেক স্পিডে চলে, আর স্ক্রিন বোট স্পিডে চলবে এটা স্বাভাবিক, কিন্তু ওরা অতিরিক্ত স্পিডে চলে, বুঝছেন? বাতাসে পুরো অবস্থা খারাপ করে লেছে। তো এখান থেকে আবার মাঝখান থেকে আবার একটু ভিডিওটা কাটলাম, কারণ অনেক দূর পর্যন্ত চলে এসেছি, আমাদের এলাকার কাছাকাছি চলে এসেছি। 20 মিনিট বা আবার ভিডিও চালু করলাম। তো অনেক স্পিড, সবাই ভয় পেয়ে গেছে, আর বিশাল বিশাল 2-3টা ঢেউ দিছিল। আমরা অনেক যারা আছি তারা অনেক ভয় পেয়ে গেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন বারবার একই ভিডিও যদি দিই আপনারা তাহলে বিরক্ত হবে, কারণ কেন দেই এটা আমি জানি। এখানে বড় বড় 2-3টা ঢেউ আছে, বুঝছেন? তো আবারও শেষ পর্যন্ত দেখেন আমাদের পাশাপাশি আরেক জায়গায় আরেকটা স্ক্রিম বোর্ড যাইতেছে আমাদের পাশাপাশি। আমাদের স্ক্রিম বোর্ড থেকে ওই স্ক্রিম বোর্ডে লোক নিছিল, তাই এই জন্য পাশাপাশি ওনারা চালাইতেছে। তো ওই লোক নেওয়ার সময় আপনাদেরকে ভিডিওটা দিতে পারিনি, আমি দুঃখিত। তো লোক নেওয়ার পরে উনি তাই না যাইতেছে অনেক স্পিডে, আমরাও যাইতেছি। তো এর মধ্যে আবার আরেকটু কাটলাম ভিডিওটা, কারণ এখানে অনেক বড় বড় 2-3টা ঢেউ দিছে। 2-3টা ঢেউ দিছে পাশাপাশি, ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছিল। তো আবার ইঞ্জিনটা ঠিক করার পরে এখন আবার চলতেছে। তো আমরা প্রায় ঘাটের কাছাকাছি চলে এসেছি। অনেকক্ষণ জার্নি করার পরে ঘাটের কাছাকাছি চলে এসেছি। অবশেষে অনেকক্ষণ জার্নি করার পরে চলে আসলাম ঘাটে। এখন ঘাটে থেকে স্কিম বোর্ড থেকে নামলাম, নামার পরে এটা হাঁটতেছি। স্কিম বোর্ডে ভাড়া নিল মাত্র 350 টাকা। এখন আবার গাড়িতে উঠলাম, অটোতে উঠলাম, অটোতে রয়েছে। অটো ভাড়া করলাম, অটো ভাড়া করলে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখান থেকে আমি যাব, বেত্তা ঘাট থেকে যাব আমি ভোলা, ভোলা থেকে যাব আমি খাড়া রাস্তা মাথা। তো আমি এখন অটোতে আছি, অটো ভাইরা অনেক সুন্দর হ্যান্ডসাম আছে, তো ওনাকে নিয়ে একটু ভিডিও বানাইলাম। তো উনিও অনেক জোরে জোরে টানতেছে, আমাকে বললো ভাই যে আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? তো আমি বললাম যে আমার ইউটিউব চ্যানেলের নাম হলো আলোস 707, টিপসের নাম আলোস 707। তো এখন এবার করতে করতে অবশেষে চলে আসলাম আমাদের বাড়ির কাছে। তো আমি এখন হাঁটতেছি আমাদের বিলের রাস্তা দিয়ে। তো সামনে আবার পাকা রাস্তা। তো এই রাস্তায় গাড়ি থেকে নেমে এসে আবার আমাদের বিলের রাস্তায় উঠলাম। তো অবশেষে এই পর্যন্ত ভিডিওটা রইলো। আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সবাই ভালো থাকেন, আমাকে একটা ফলো করে দিন, সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।